এ নিয়ে আরও জানাতে রাজধানীর মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, সারাদিন তো আমরা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন দেখতে পেয়েছি, এই মুহূর্তে ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখছেন? শাম্মী, দিন একদমই শেষ, আজকের দিনটা শেষ হয়েছে এবং আমরা বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরেছি। আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এখানে একটু আগে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের আজকে যে পরিমাণ কালেকশন ছিল ফুয়েলের, সেটাই আজকে শেষ হয়েছে এবং অকটেনের জন্য যারা এখানে লাইন ধরেছিলেন প্রায় 1 ঘন্টার উপরে, তারা আসলে হতাশ হয়ে এখান থেকে ফিরে গেছেন। শুধুমাত্র এখানে ডিজেল পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। এই চিত্র মোটামুটি বলা যেতে পারে প্রত্যেকটি ফিলিং স্টেশনেই, কারণ আপনি জানেন যে রেশনিং পদ্ধতিতে এই গেল কয়েকদিন যাবৎ এই যানবাহনগুলোকে এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। একইভাবে কিন্তু এই পেট্রোল পাম্প কিংবা ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু একটা কোটার মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ তেল কিন্তু দেওয়া হচ্ছে এবং এই জ্বালানি তাদেরকে দিনভর বিতরণ করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আজকের চিত্রটা ঠিক এরকমই, যেহেতু এখন প্রায় রাত 9টা বাজে, 8টা বাজেই কিন্তু সরকারি যে ফিলিং স্টেশনগুলো সেগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 24 ঘন্টা যেসব ফিলিং স্টেশনগুলো চলে, যেমন এখানেই মতিঝিলের এই করিম অ্যান্ড সন্স যে ইয়ারটি আছে, ফিলিং স্টেশনটি আছে, এটিও কিন্তু এখন আর জ্বালানি সরবরাহ করতে পারছে না। শুধুমাত্র তারা আমাদেরকে জানিয়েছে যে ডিজেল রয়েছে কিছু পরিমাণ, এই ডিজেল তারা দিতে পারবেন। আমরা দেখেছি যেখানে দীর্ঘ সারি গাড়ি এবং মোটরসাইকেল। একজন জানালেন যে তিনি আসলে 3-4টি ফিলিং স্টেশন ঘুরেছেন, কিন্তু কোনোটিতেই আসলে তিনি অকটেন কিংবা যে পেট্রোল রয়েছে সেটি নিতে পারেননি এবং হতাশ হয়ে তাদেরকে ফিরে যেতে হচ্ছে। এবং রাইড শেয়ার যারা করে থাকেন, যারা এই পেশায় জড়িত আছেন, তারা আসলে খুব বেশি তাদের ভুগতে হচ্ছে। তারা বলছেন যে এই বা যে নির্দিষ্ট রেশনিংয়ের মাধ্যমে তাদেরকে যে এই দেয়া হচ্ছে এই জ্বালানি, এটি আসলে তাদের সারাদিন ব্যাপী এই রাইড শেয়ার করে আসলে বারবার তাদেরকে এই সারিতে লাইনে দাঁড়াতে হচ্ছে এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর ফলে আসলে তাদের যে দৈনিক যে রোজগার সেটিতে আসলে ভাটা পড়ছে। তারা আশা করছেন যে খুবই দ্রুত সময়ের ভিতরে সরকার এই সমস্যার সমাধান করতে পারবেন। এই ছিল আমার কাছে সবশেষ। মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন তৌহিদুল।